আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদেই আছেন। মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গত ভিডিওতে আপনাদের সাথে আমি ঈদ কোথায় করেছি সেটা কিন্তু শেয়ার করেছিলাম, বলেছিলাম যে ছোট চাচার বাসায় মূলত ঈদ করা হয়েছে। ছোট চাচা, ছোট ফুপু তাদের বাসায় এবারের কোরবানির ঈদটা করেছি, যেহেতু গ্রামের বাড়িতে যাইনি। তো সেই প্রেক্ষিতেই ছোট ফুপুর বাসার ভিডিও ফুটেজগুলো কিন্তু আপনাদের সাথে আমি গত ভিডিওতে শেয়ার করেছি, আর বলেছিলাম যে ইনশাল্লাহ আগামী ভিডিওতে ছোট চাচার বাসা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে ঈদের দিন দুপুরবেলা। তো ছোট ফুপুর বাসা থেকে আমি আবার ছোট চাচার বাসায় একটু এসেছি। তো সকাল সকালই তো চলে এসেছিলাম। তো সকালবেলা এসে কিন্তু চাচি চাচা কারোর সাথেই আমার দেখা হয়নি। ফুপুর বাসায় আবার চলে গিয়েছিলাম, তারা সবাই কিন্তু ওই সময়টাতে ঘুমেছিল, যেহেতু খুব ভোরে এসেছি। তারপর যখন ছোট ফুপুর বাসায় গেলাম, ছোট ফুপুর বাসায় কিন্তু গিয়ে দেখি আমার কাজিনরা সবাই একসাথেই আছে। ওরা মূলত ছোট ফুপুর বাসাতেই সবাই ঘুমিয়েছিল। তো চাচা চাচি তারাই মূলত বাসায় ছিল। যাই হোক, পরবর্তীতে তো ফুপুর সাথে অনেক গল্প করলাম, অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি, এক জায়গায় বসে গল্প করতে করতে আমাদের গল্পই যেন শেষ হয় না। ফুপু তো কাজ করছিল, ফাঁকে ফাঁকে আমার সাথে একটু গল্প করছিল, আমি একটু রেস্ট নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি আবার কিছুটা সময় ভিডিও শ্যুট করেছি। তো যাই হোক, এরপরে আর কি চলে এসেছি ছোট চাচার বাসায়। চাচিকে এসে দেখলাম যে রান্নাবান্নাও একদম কমপ্লিট করে ফেলেছে এরই মাঝে। তো ভাবলাম যে এখন যেহেতু এসেছি, আর রাইমা রায়ান ওরা কিন্তু নিচে বসে খেলাধুলা করছে, এই ফাঁকে একটু ভিডিও শ্যুট করে নিয়ে যাই। কখন আবার আপনাদের ভাইয়া বায়না ধরে যে বাসায় চলে যাওয়ার জন্য, সে আবার একটা জায়গাতে এলে আর কি থাকতে চায় না তেমন করে। তো পরবর্তীতে ফুপু, আমার ফুপাতো ভাই বোন যারা ছিল ওরা কিন্তু একদমই আসতে দেয়নি আমাদের। আর ভিডিওটা আরও আগে শেয়ার করব সেটাও আসলে করতে পারিনি, আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে অনেক লেটে আপনাদের কাছে ভিডিওটা যাচ্ছে। তো প্রথমেই আমি ছোট চাচির কিচেনটা আপনাদের সাথে শেয়ার করেছি। চাচি যেহেতু কিচেনে কাজ করছিল, কিচেনটা প্রথমে শেয়ার করলাম। তারপর হচ্ছে আমার ছোট চাচির লিভিং এরিয়াটা, মানে ড্রয়িং স্পেসটা সুন্দরভাবে একটু শেয়ার করলাম। সেখানে কিন্তু আপনাদের ভাইয়া বসা ছিল, আর সোফার উপরে বসা শোয়া ছিল আমাদের এক চাচা হয় সম্পর্কে। তো ওনারা মূলত সবাই মাংস নেয়ার জন্য চাচার বাসায় এসেছে। তো একটু একটু করে ভিডিও শ্যুট করছি। আর ডাইনিং টেবিলে দেখতেই পাচ্ছেন এখানে কিছু চাচি বা দাদুরা বসা আছে, ওনাদেরকেও ছোট চাচা আর কি ফোন দিয়েছিল আসার জন্য। প্রতি বছরই যেটা হয়, ছোট চাচা তো ঢাকাতে ঈদের দ্বিতীয় দিন মূলত কোরবানি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে তারা দ্বিতীয় দিনই আসেন, এসে আর কি মাংসটা নিয়ে যান ঢাকাতে যারা যারা আছেন আত্মীয় স্বজনের মধ্যে। তো আমার ছোট চাচার এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ গ্রামে যারা আছেন তাদের তো গ্রাম থেকে দিয়ে দেওয়া হয়, আর যারা ঢাকাতে আছেন তাদেরকে কিন্তু ঢাকা থেকে দিয়ে দেন। পাশাপাশি যারা একদম বাসায় এসে নিয়ে যান তাদের কিন্তু ভাড়াটা পর্যন্ত দিয়ে দেন। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি অনেক গল্প করলাম, কথা বললাম, বলতে বলতে কিন্তু দোতলায় চলে এসেছি। আমার ছোট চাচার এই বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা, 10 তলা 11 তলা নিয়েই মূলত আমার ছোট চাচার পুরো এই ডুপ্লেক্স বাসাটা। তো আমি তো নিচ থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। নিচে কিন্তু একটা গেস্ট রুম আছে, সেটা লক করা ছিল, যে কারণে আমি ওই ভিডিও ফুটেজটা আপনাদের সাথে আর কি দেখাতে পারিনি। তো উপরে যখন চলে এসেছি, উপরে হচ্ছে বেডরুমগুলো, সবার থাকার বেডরুমগুলো। এটা হচ্ছে আমার চাচা চাচির বেডরুমটা। তো অনেক বড় আসলে বেডরুমগুলো, প্রত্যেকটা রুমই এত এত বেশি বড়। আর বেশি বড় বাসা হলে যেই জিনিসটা হয়, এগুলো মেনটেন করা খুব বেশি কষ্টের হয়ে যায়। যদিও লোকজন আছে, তারা কিন্তু মাংস কাটা নিয়ে আজকে সবাই খুব ব্যস্ত, আজকে আর বাসাটা গোছানোর মতো ওইভাবে করে কারো হাতেই সময় নেই। তো চাচা চাচির বেডরুমের সাথে কিন্তু এরকম সুন্দর একটা স্পেস আছে, যেখানটাতে এরকম ওয়াল ক্যাবিনেটগুলো আছে বা ক্লোজেটগুলো আছে কাপড় চোপড় রাখার। এটা হচ্ছে ড্রেসিং রুম, আর সাজুগুজু করার জন্য কিন্তু সুন্দর একটা ভ্যানিটি আছে। আর এই ড্রেসিং রুমটায় যাওয়ার জন্য যে ডোরগুলো দেওয়া আছে আমার এত বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা ডোর কিন্তু সুন্দরভাবেই আবার রেখে দেওয়া যায় ভাঁজ করে, একটা কর্নারে আর কি সাইড করে। আর এই সাইডটাতেও কিন্তু বড় একটা ওয়াল ক্যাবিনেট আছে, সেই সাথে এটা হচ্ছে ওয়াশরুম।
এটা অ্যাটাচড একটা ওয়াশরুম। তো যাই হোক, ছোট চাচা চাচির বেডরুম থেকে বেরিয়ে গিয়েছি, আর এটা হচ্ছে ওপরে লিভিং রুম। এখানে বসে সবাই কিন্তু গল্প আড্ডা করেই সময় কাটিয়ে দেয় যখন অনেক বেশি গেস্ট আছে বাসাতে। তারপর হচ্ছে মেইন ডোর, এইটা হচ্ছে মেইন ডোর ডান পাশে। আর এই যে আমি এখন যে রুমটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের রুমটা। সেটার সাইডেই এরকম একটা শু ক্যাবিনেট আছে, একটা মিরর দেয়া আছে, সেই সাথে ওপরে সুন্দর একটা লাইট দেয়া আছে, ঝাড়বাতির মতো, ছোট্ট একটা ঝাড়বাতির মতো দেয়া আছে, ভীষণ রকম ভালো লাগে কিন্তু। আর এটা হচ্ছে আমার কাজিন সাইমের রুম। তো সাইমের রুমটাতেও কিন্তু এরকম ক্যাবিনেটগুলো দেয়া আছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে এরকম ক্যাবিনেট সিস্টেম করা থাকলে কিন্তু রুমের স্পেসটা অনেক বেশি বড় বড় লাগে। আর এই যে ওর রুমেও জাস্ট একটা বেড আছে, পড়ার টেবিল আছে, আর কিছু ক্যাবিনেট দেয়া আছে। তো খুবই এলোমেলো করা সব কিছু। ওই যে বললাম যে ওরা আজকে এইখানটাতে কেউ ওইভাবে করে ঘুমায়নি, সবাই কিন্তু আমার ছোট ফুপুর বাসায় ঘুমিয়েছে, সব কাজিনরা একসাথে ঘুমিয়েছিল। আর বাসাটা কিন্তু খুব সুন্দরভাবে যে পরিপাটি করে গুছানো সেটাও কিন্তু না। আর ছেলেদের রুম বিশেষ করে যা হয়, মেয়েদের রুম হলে তো কোনো রকম একটু গোছানো থাকে, আজকে কিন্তু সেইটাও নাই, যেরকম এলোমেলো আছে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আপনারা ব্যাপারটাকে অন্যরকমভাবে কেউই নেবেন না। তো আপনাদের ভাইয়াও কিন্তু আমার সাথে সাথে হাঁটছিল, আমাকে ডাকাডাকি করছিল। আমি বলছিলাম যে একটু ভিডিও শ্যুট করছি, তখন আপনাদের ভাইয়াও আমার সাথে এসেছে। সারা এবং শুভার্থীর রুমে চলে এসেছি সাইমের রুম থেকে বের হয়ে। সারা শুভার্থী হচ্ছে আমার ছোট চাচার দুই মেয়ে। সাইম হচ্ছে সবার বড়, তারপর হচ্ছে শুভার্থী, তারপর হচ্ছে সারা। যে গেটটা খুলে দিয়েছে ও হচ্ছে সারামণি। আর এটা হচ্ছে শুভার্থীর বেডরুম। তো ওর বেডরুমটাও কিন্তু একই রকম, এই যে দুই বোন একসাথে ঘুমায়, ভেতরে কিন্তু কিছু ওয়াল ক্যাবিনেট দেয়া আছে। আর ওদের বাসায় যেহেতু অনেকগুলো বিড়াল আছে, মোট 5টা বিড়াল ছিল, তো 2টা বিড়াল হচ্ছে ফ্লু হয়েছিল, সেই কারণে মারা গিয়েছে। এখন 3টা আছে, তো সেগুলো নিয়েই ওরা খেলাধুলা করছিল দুই বোন মিলে। তো আমি ওকে আদর করছিলাম, ও হচ্ছে লুসি। তো আরও আছে, আরও বিড়াল ছানা আছে, আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো ওরা কেউই আসলে ক্যামেরার সামনে ওইভাবে করে আসতে চাচ্ছে না। তো যেহেতু ওরা ক্যামেরার সামনে আসতে শাই ফিল করছিল, সে কারণে আমি আর ওদেরকেও জোর করে আনিনি। এরপর হচ্ছে লিভিং রুমের সাইডে এরকম সুন্দর একটা ভিউ কিন্তু আছে, যেখানটাতে গেলে আপনার এত এত বেশি ভালো লাগা কাজ করবে। তো সিঁড়ি দিয়ে ওঠার পর বাম সাইডে হচ্ছে সুইমিং পুল আছে, তারপর হচ্ছে ডান পাশে এরকম সুন্দর গ্রাস কার্পেটগুলো বিছিয়ে দেওয়া হয়েছে। আর এইখানটাতে মূলত ছোট চাচা মাছ চাষ করে থাকেন, বিভিন্ন কালারফুল মাছগুলো এখানে চাষ করেছেন। তারপর হচ্ছে তেলাপিয়া, রুই, কাতলা, এই টাইপের মাছগুলো কিন্তু ছোট চাচা এইখানটাতে চাষ করেছিলেন। একটা সময় এইখানটাতে পানি দিয়ে ভরা ছিল, বিভিন্ন কালারের মাছ রাখা ছিল, তো সেগুলো এখন আর নেই। তো এটা হচ্ছে একটা লেবু গাছ, মাশাল্লাহ খুবই সুন্দর লেবু ধরেছে। ছাদের ওপরে কিন্তু টপ ফ্লোরে একদম ছাদের ওপরেও কিন্তু এরকম লেবু গাছ আছে। আর এটা হচ্ছে সজনে গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, এই কারণে আরও বেশি ভালো লাগে। তো আপনাদের ভাইয়া আমি বারবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে ভীষণ রকম ভালো লাগছিল। আর ওই যে বললাম যে এখন আসলে কোনো কিছুই না ওইভাবে করে পরিপাটি করে গুছিয়ে রাখা না। এত বড় জায়গা নিয়ে আমার ছোট চাচার এই বাসাটা, যে সুন্দরভাবে যে সব কিছু গুছিয়ে রাখবে, সেই রকম একটা শরীরের একটা ব্যাপার আছে, যখন ভালো লাগা কাজ করে, মন ভালো থাকে, তখন কিন্তু সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। এটা হচ্ছে সুইমিং পুল, যেটা এখন একদম পানি শূন্য। সুইমিং পুলটাতে যখন একদম পানি দিয়ে পরিপূর্ণ করা থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর এই ফ্লোর থেকে নিচের ভিউটা এত এত বেশি ভালো লাগে, যা বলে বোঝানোর মতো না, অনেক ভালো লাগে দেখতে। আর এখন এই যে আপনাদের সাথে শেয়ার করছি, ছোট চাচার কিন্তু আরও একটা 10তলা ভবন অলরেডি, দোতলা কমপ্লিট হয়ে গেছে, ছাদ ঢালাইয়ের কাজটা হয়ে গেছে। আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব, সেখানটাতেও আর কি যাব। তো এই তো সুইমিং পুলের এরিয়া হচ্ছে এইটা। আর এখানে বসে হচ্ছে দুইজন হেল্পিং হ্যান্ড আছে, তারা মূলত ভুঁড়িগুলো পরিষ্কার করছিল। তো এখান দিয়ে আবার দেখতে পেলাম যে বড় বড় কয়েকটা বাতাবি লেবু ধরেছে গাছে, খুবই ভালো লাগছিল দেখে, খুব সুন্দর আর কি। ছাদের প্রত্যেকটা জিনিস এত এত বেশি সুন্দর, বা চাচা চাচির হাতে যাই লাগানো হয় না কেন এত সুন্দরভাবে জিনিসগুলো হয়, আমার ভীষণ রকম আর কি ভালো লাগে ব্যাপারগুলো দেখতে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আবার চলে যাব নিচে।
আমার মোটামুটি ভিডিও শ্যুট করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আর বেশি ভিডিও শ্যুট করতেও পারছি না, আপনাদের ভাইয়া বারবার আমাকে তাড়া দিচ্ছিল যে নিচে চলো। তো যাই হোক, এরপর আবার নিচে চলে এসেছি। আর নিচে আসার পরে যে জিনিসটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিপ ফ্রিজ রাখা, আর ওয়াল ক্যাবিনেটের নিচে হচ্ছে আরও একটা বিড়াল ছানা লুকিয়ে আছে। ও আসলে ও বলতে না, যত বিড়ালই দেখবেন বাসায় পালিত যে সমস্ত বিড়ালগুলো থাকে, বেশি মানুষজন হলে কিন্তু ওরা একটু ভয় পায়, ওরা আড়ালে থাকতেই খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই যে দেখতে পাচ্ছেন শুভার্থী হচ্ছে বের করে নিয়েছে ওকে। এখন দুইটা মিলে আস্তে আস্তে করে এখান দিয়ে ঘুরছিল ফিরছিল, যে কি হতে যাচ্ছে এগুলো বুঝতেই পারছিল না। আর চাচির ভাগের যে মাংসগুলো ছিল সেগুলোই মূলত বাসায় যেভাবে করে এনে ছড়িয়ে রেখেছে, কারণ প্রচণ্ড রকম গরম পড়েছে। তো মাংস থেকে যখন গরম ভাবটা কমে যাবে তখন মূলত ফ্রিজে রেখে দেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে পাহারাদার, খুব সুন্দরভাবে আর কি পাহারা দিচ্ছিল। তো আজকে এই পর্যন্তই ভিডিও শ্যুট করেছি। এর পরবর্তীতে হচ্ছে পরের দিন সকালবেলাও চলে যাব। তো আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গিয়েছে। তখন হচ্ছে ছোট চাচা চাচি বলল যে আমাদের বাসায় তো তোমরা বেড়ালেই না, এখনই চলে যাবে, এটা কি করে হয়, দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করো তারপরে না হয় যেও। তো কি আর করার আছে, ভাবলাম যে ঠিক আছে সেই কাজটাই করি। আর চাচি বলছিল যে করলা দিয়ে ছোট মাছ রান্না করা হয়েছে, লতি রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। তো বললাম ঠিক আছে আজকে তাহলে আর যাচ্ছি না, যাচ্ছি বিকেলে বা সন্ধ্যায় যাব। তো এখন প্রায় 12টা বা 12:30টার মতো বাজে। আমরা সবাই বেরিয়েছি ছোট চাচার যে আরও একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে 10তলা, সেটা দেখার জন্য। আর এখন যে অ্যাপার্টমেন্টটাতে আমার ছোট চাচা আছেন সেটাও আপনাদের সাথে জাস্ট এক ঝলক একটু শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন ছোট চাচার বাসা যেখানটাতে আছে বসিলা গার্ডেন সিটিতে। এইখানটা আসলে খুবই ভালো লাগে, চারদিকে এত সুন্দর গাছপালা, সবুজে সবুজে সমারোহ, দেখতে ভীষণ রকম ভালোও লাগছিল। তো বাসার সামনেই দেখতে পাচ্ছেন এরকম পাথর রাখা আছে। তো পাথরগুলো দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় কিন্তু আমরা এরকম পাঁচগুটি খেলতাম, পাথর দিয়ে ইটা দিয়ে, বা হাড়ির যে কাঁধাগুলো থাকে সেই কাঁধাগুলো ভেঙে ছোট ছোট টুকরো টুকরো করে সেগুলো দিয়ে কিন্তু আমরা পাঁচগুটি খেলতাম ছোটোবেলায়। তো ফুপুকে বলছিলাম বা আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এখন আমি এখান থেকে কিছু পাথর নিয়ে যাব। তো আমি প্রথমে বেছে বেছে বড় বড় ভাঙাচোরা পাথরগুলো নিচ্ছিলাম। পরবর্তীতে আপনাদের ভাইয়া ফুপু তারা সবাই মিলে আমাকে ছোট ছোট সুন্দর দেখে কিছু পাথর বেছে দিল। তো যেগুলো দিয়ে বলেছিলাম বাসায় গিয়ে খেলবো। তো পরবর্তীতে আসলে আর খেলার সময় একদমই হয়ে ওঠেনি। আর আমার ফুপু চাচা তাদের কাছে গেলে না আমাদের খাওয়া দাওয়া আসলে কোনো কিছুই না ওইরকমভাবে মনে থাকে না। আমরা সবাই এত এত বেশি এনজয় করি, এত এত বেশি গল্প করি, সেই ছোটোবেলার গল্প, এই গল্প সেই গল্প করতে করতে কখন যে সময় পার হয়ে যায় সেটা আসলে ভেবেই পাই না। ছোট চাচার কাছে যদি একবার বসা যায় তাহলে কিন্তু সে গল্প বলতেই থাকবে, গল্প করতেই থাকবে, এরকম টাইপের একটা মানুষ হচ্ছে আমার ছোট চাচা। তো যাই হোক, এখন ওই যে আমরা হাঁটছিলাম আর দেখছিলাম যে পাথরগুলো যখন কুড়িয়ে নিচ্ছিলাম পাশেই কিন্তু অনেকগুলো কুকুর ছিল। তো আপনারা খেয়াল করবেন, দেখবেন গরম এত এত বেশি গরম পড়েছে যে কুকুরগুলোর একদম জিহ্বা বের হয়ে গিয়েছে, পানি পিপাসায় কি একটা অবস্থা। আর এই কুকুরগুলো আমার ছোট চাচার, মানে কি বলবো, এই যে বাহিরে যে ইট পাথরগুলো রাখা আছে এগুলো সব পাহারা দিচ্ছে। আর চাচাকে দেখার পরে কুকুরগুলো কি অবস্থা করে আপনারা দেখবেন, পুরোটা সময় জুড়েই আপনারা দেখবেন যে ছোট চাচা যেই খানটাতে যাবে সেই খানটাতেই সবগুলো কুকুর যাবে। মানে চাচাকে যে এত এত বেশি ভালোবাসে, আর চাচাও প্রচণ্ড রকম ভালোবাসে ওদেরকে, ওদের খাবার দেয় সব সময়, দেখা যায় খুব টেক কেয়ার করে। তো ছোট চাচার সমস্ত কিছু কিন্তু পাহারা দেয়, তারা কিন্তু পাহারাদারের মতোই কাজগুলো করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন চাচা যেদিকটায় যাচ্ছে তার সাথে সাথে কুকুরগুলোও যাচ্ছে। এর পরবর্তীতে আমরা যখন ছাদের উপরে উঠবো, দোতলার উপরে যখন উঠবো, তখনও কিন্তু আমাদের সাথে সাথে একদম দোতলাতে উঠবে, আপনারা খেয়াল করবেন। তো
যাই হোক আমরা এই যে বিসমিল্লাহ বলে হচ্ছে ফার্স্ট ফ্লোরে উঠে গিয়েছি। আর ফার্স্ট ফ্লোরটা মূলত মার্কেটের মতো করেই করা হবে। আর হচ্ছে কিছু জায়গা থাকবে গাড়ি পার্কিংয়ের জন্য। নিচের একদম গ্রাউন্ড ফ্লোরে আছে, সেখানেও কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, পাশাপাশি নিচতলাতেও কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর এইখানটাতে মোটামুটি 4 থেকে 5টার মতো বড় বড় শপ হবে। তো যেগুলো ভাড়া দেয়া হবে, পাশাপাশি হচ্ছে ছোট চাচি নিজের জন্য একটা শপ রাখবে। আর এইটা মূলত মার্কেট হবে, নিচতলা এবং দোতলা পুরোটা জুড়েই হচ্ছে একটা সুপার শপের মতো করে করার পরিকল্পনা আছে। আমার ছোট চাচির খুব ইচ্ছে মিনা বাজার, আগোড়া, তারপর হচ্ছে স্বপ্ন সুপার শপের মতো করে দোতলা পুরোটা জুড়েই হচ্ছে একটা সুপার শপ করা হবে। আর এইখানটাতে কি কি প্ল্যান করছে, মানে করবে তারা, কি কি করবে না করবে সেগুলোই হচ্ছে আমাদেরকে বলে দিচ্ছিল। আর এটা যেহেতু দোতলা নিচতলা হচ্ছে মার্কেট হবে, সেই কারণে এইখানটা দিয়েও কিন্তু সিঁড়ি রাখা হয়েছে, সামনের ওই অংশটা দিয়েও কিন্তু সিঁড়ি রাখা হয়েছে। মোটামুটি 2 থেকে 3টা সাইড দিয়েই কিন্তু এরকম সিঁড়ি থাকবে ওঠার জন্য। এর পরবর্তীতে আমরা দোতলায় চলে গিয়েছি। দোতলায় তো আসলে এখন পর্যন্ত বাঁশগুলো দিয়ে দাঁড় করানো আছে, যেহেতু ছাদ ঢালাই দেওয়া হয়েছে, আমরা সম্পূর্ণ সরাসরি এখন ছাদে চলে যাব। আর এটার খুব সুন্দর একটা সিস্টেম আছে, যেহেতু দোতলা পর্যন্ত একদম মার্কেট থাকবে বা ওই যে বললাম সুপার শপ থাকবে, সে কারণে কিন্তু এইখানটাতে ওঠার জন্য আলাদাভাবে সিঁড়ি দেওয়া হয়েছে। আর উপরে যে অ্যাপার্টমেন্টগুলো হবে, ফ্ল্যাটগুলো হবে, সেগুলোর জন্য কিন্তু আলাদাভাবে সিঁড়ি দেওয়া হয়েছে। তো সেগুলোই আমাদেরকে ছোট চাচা চাচি দেখিয়ে দিচ্ছিল যে এখানটাতে কিভাবে করে আর কি উঠতে হবে, মার্কেটে কিভাবে যেতে হবে, কোন পাশটা দিয়ে আটকে দিতে হবে। তো এইগুলোই মোটামুটি আমরা যেতে যেতে গল্প করছিল, চাচা চাচি দেখিয়ে দিচ্ছিল, ফুপু ছিল সাথে, ছোট ফুপা ছিল সাথে, আপনাদের ভাইয়া ছিল, আর আমি ছিলাম, আমরাই মূলত গিয়েছিলাম। তো এই যে এখন হচ্ছে আমরা একদম ছাদের উপরে চলে যাব। আর ছাদের উপরে মোটামুটি সম্পূর্ণ ঢালাই দেওয়ার পর পানি দিয়ে দেওয়া হয়েছে। তো ফাইনালি আমরা সবাই ছাদে চলে এসেছি। আর এই যে এখান থেকে কিন্তু আমার ছোট চাচার আরও একটা অ্যাপার্টমেন্ট যে আছে, যেটা আর কি আপাতত থাকছেন, সেটাও একটু ভিডিও শ্যুট করে নিয়েছি, দেখিয়ে দিলাম। আর এত সুন্দর পানি দেখে আপনাদের ভাইয়াকে দেখলাম যে খালি পায়ে হাঁটছে, তো পরবর্তীতে আমিও কিন্তু আমার স্যান্ডেলটা খুলে ফেলেছি, খুলে তারপর সুন্দরভাবে পানির মধ্যে একটু হেঁটে নিচ্ছিলাম। তারপর সবাই মিলে একসাথে দাঁড়িয়ে গল্প করছিলাম, কি করা হবে না করা হবে সব কিছু বলছিল আর শুনছিলাম। তো যাই হোক, এর পরবর্তীতে যে জিনিসটা হয়, যে কুকুরগুলো উঠেছে না সাথে, ওরা যে কাজটা করেছে সেটা হচ্ছে আমার যে স্যান্ডেলগুলো আমি খুলে রেখেছি, একটা স্যান্ডেল কুকুরটা নিয়ে দেখুন দৌড়াচ্ছে। তো আমি যাচ্ছিলাম, আমাকে দিচ্ছিল না, পরবর্তীতে ছোট চাচার কাছেই কিন্তু স্যান্ডেলটা দিয়ে দেয়। তো যাই হোক, এই হচ্ছে প্রভু ভক্ত যাকে বলে, মানে প্রভু ভক্ত না ভক্তি বলা হয়, সেই রকম ব্যাপারটা। আর এখানে চাচা বলছিল যে এখানে হচ্ছে বাবা মা 2জন আর ওদের সন্তান 2জন, 4টা কুকুর ছিল এইখানটাতে। তো যাই হোক, এইভাবে করেই আমরা অনেকটা সময় কিন্তু এখানে আড্ডা গল্প করে তারপর সময় কাটিয়ে তারপর আবার বাসায় চলে গিয়েছিলাম। আর আপনারা হয়তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে আপু আপনার ছোট চাচার এই ভবনটা কতটুকু জায়গার মধ্যে? এটা হচ্ছে 7.5 কাঠার মধ্যে। আর পুরনো যেই অ্যাপার্টমেন্টটা আছে, যেটাতে আপাতত থাকছেন আর কি চাচা চাচিরা, সেটা হচ্ছে 5.5 কাঠার মধ্যে। তো যেটাতে আছেন সেটা তো মোটামুটি একদম ফুলফিল হয়ে গিয়েছে। আর এখন যেটা হচ্ছে সেটাও কিন্তু অনেকগুলো ফ্ল্যাট অলরেডি সেল হয়ে গিয়েছে, তো আরও অনেক ফ্ল্যাট কিন্তু সেল হবে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি কারো মনে হয় যে আপনারা মোহাম্মদপুর ওইখানটাতে ফ্ল্যাট কিনবেন, আপনারা চাইলে কিন্তু ছোট চাচার সাথে যোগাযোগ করতে পারেন। তো এত বেশি গরম লাগছিল, তো সেখান থেকে আমরা আবার চলে এসেছি বাসায়। এসেই কিন্তু ছোট্ট চাচার রুমে ঢুকে গিয়েছি। আর যেহেতু রান্নাবান্নার প্যারাটা একদমই ছোট চাচিকে নিতে হয়নি, তো যে কারণে আমরা বসে বসে একটু সময় আর কি গল্পই করছিলাম। আর এই যে লুসি সোনা, সে কিন্তু এখানটাতে একদম টান টান হয়ে শুয়েছিল।
তো তাকে নিয়েও কিছু সময় আমরা দুষ্টামি ফাজলামি করে এর পরবর্তীতে যে জিনিসটা হয়, বিছানার ওপরে ছোট্ট কোনো একটা পিন ছিল যেটা আপনাদের ভাইয়ার হাতের একটা কর্নারে লেগে একটু ব্লাড বের হয়। তো সাথে সাথেই ফুপু বা চাচিরা সবাই বলল যে ব্লাড যেহেতু বেরিয়েছে তাহলে চাচা আসুন ডায়াবেটিক্সটা পরীক্ষা করে ফেলি। তো ডায়াবেটিক্স পরীক্ষা করতে গিয়ে আপনাদের ভাইয়া তো মহা বিপদে পড়ে গিয়েছে, কারণ আপনাদের ভাইয়ার মোটামুটি ভালো পজিশনে ছিল ডায়াবেটিক্স, তার প্রায় 13 কি 14 মতো, মানে ডায়াবেটিক্স হওয়ার একদম ওই পজিশনেই আর কি এখনও আছে। এর পরবর্তীতে হচ্ছে ছোটো ফুপুর ডায়াবেটিক্স পরীক্ষা করা হয়, আমারটা করা হয়, আমারও 8.5-এর মতো দেখাচ্ছিল। ছোটো ফুপুর যখনই ডায়াবেটিক্সটা টেস্ট করা হলো তখনই ফুপুরটা দেখাচ্ছিল 8.5 বা হ্যাঁ 8.5-এর মতোই দেখাচ্ছিল। তো ফুপু বলতেছে কখনো না, আমার এটা কখনোই সম্ভব না, মানে এতটা হতেই পারে না, আমার তো ডায়াবেটিক্স নাই, তোর মেশিনে সমস্যা আছে, চাচিকে বলছিল। তো পরবর্তীতে আবার মেশিনটা চেঞ্জ করে আবার নতুন একটা মেশিন দিয়ে কাজ করা হয়, তখন দেখলো যে না আসলেই ফুপু ডায়াবেটিক্স নেই। আর আমারটা পরবর্তীতে আমি আর মাপিনি, আপনাদের ভাইয়ার আছে, আপনাদের ভাইয়ার প্রথমে দেখিয়েছিল 14-র মতো, পরবর্তীতে আপনাদের ভাইয়ার আর কি 13-র মতো হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি তো প্রচণ্ড রকম ভয় পাই এরকম কাটাছেঁড়া করতে, তারপরও কিন্তু ওই দিন আমি সাহস করে আমার ডায়াবেটিক্সটা মেপেছিলাম। আর এই যে ফুপুর হচ্ছে পরবর্তীতে মাপার পরে 6.9, এর মানে ফুপুর কিন্তু ডায়াবেটিক্সটা নেই। তো এটা কিন্তু পরবর্তীতে প্রথমবার যখন মেপেছিল তখন কিন্তু 8.33 ছিল। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা সবাই খুব বেশি হাসাহাসি করছিলাম যে চাচি আমাদের সবাইকে ডায়াবেটিক্সের পেশেন্ট বানিয়ে দিয়েছে। তো এরপরে আমরা আবার সরাসরি চলে এসেছি ডাইনিং রুমে। তো দুপুরে খাওয়া দাওয়া করব সেই জন্য, আর এই যে রান্নাবান্না কিন্তু করে ফেলেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আছে ঘন ডাল, তারপর হচ্ছে ছোট মাছ দিয়ে করলা, ধুন্দুল ভর্তা, আর সকালের কিছু ভাজি ছিল একটু, আর সেই সাথে আছে লতি চিংড়ি মাছ দিয়ে, আর গরুর মাংস তো আছেই। তো দুপুরের খাবার দাবার তো রেডি আছে, সেই সাথে আমার ছোট চাচার স্পেশাল মরিচ ভর্তার একটা রেসিপি হবে না, সেটা কি করে হয়। এত এত বেশি ঝাল খেতে পছন্দ করেন আমার বাপ চাচা ফুপুরা সবাই, যা আসলে বলে বোঝানোর মতো না। তাদেরকে যদি কখনো বাসায় দাওয়াত দিয়ে থাকি তাহলে দেখবেন তারা কিন্তু কখনোই মিষ্টি টাইপের খাবার, মাছ মাংস এই টাইপের খাবার তেমন একটা পছন্দ করে খেতে চাইবে না। তাদেরকে যদি একটু ভর্তা করে দেয়া হয়, একটু ঝাল ঝাল করে কোনো আইটেমস তৈরি করে দেয়া হয়, সেইটা খাওয়ার জন্য মানে কি বলবো, সমস্ত কিছু বাদ দিয়ে তারা কিন্তু সেই খাবারটাই খাবে। তো ছোট চাচার হাতের স্পেশাল একটা মরিচ ভর্তার রেসিপি চাচা করছিল। আর এই মরিচগুলো কিন্তু কাঁচা মরিচটা যখন একটু লাল লাল হয়ে যায়, মানে একদম পেকে যায়, সেই মরিচগুলো সেদ্ধ করে নিয়েছে, সেই সাথে দিয়ে দিয়েছে এখানে রসুন। তো আমি আবার চাচাকে বলছিলাম যে আপনি তো অনেক বড় মাপের একজন মাস্টার শেফ, আপনি যেভাবে করে রসুন কাটছিলেন চপিং বোর্ড ছাড়া ছোট্ট পিরিসের মধ্যে করে, তো সেইটা আমি ভিডিও শ্যুট করছিলাম, চাচাও হাসছিল আমার কথা শুনে। আর এইখানে হচ্ছে শশা, গাছের শশা কেটে নিয়েছে, সেইটা আমাদের সবাইকে এক স্লাইস করে দিয়েছে, আমরা সেইটা খেয়ে নিয়েছি। এরপর আমরা সবাই মিলে দুপুরের খাবার দাবারটা খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর কিন্তু আমরা আবার চলে যাব ফুপুর বাসায়। তো সেইখান থেকে আবার পরবর্তীতে সন্ধ্যার দিকে আমরা চলে আসব আমাদের নিজেদের বাসায়। তো সবাই কিন্তু খেতে বসে গিয়েছি। তো খাওয়ার মাঝপূর্তি সময়ে চাচা এসে বলছিল যে ভর্তা নিবি না তোরা খেতে। তো লাল লাল ঝাল ঝাল ভর্তা ছোটো ফুপুকে দেওয়া হয়েছে, ফুপুর থেকে আবার এই যে আমাকে কতটুকু দিয়েছে। তো চাচা আমাকে বারবার বলছিল যে আরও একটু নে, তো যে কারণে আমিও একটু নিয়েছিলাম। আপনাদের ভাইয়াকে স্বাদ ছিল, আমি বলছিলাম যে না, সে কিন্তু খেতে পারবে না, তাকে চাচা দিয়েন না, তার সমস্যা হবে। তো যাই হোক, দুপুরে খাবার দাবার শেষ করে অনেকটা সময় গল্প আড্ডা করে এরপর আমাদের ফেরার সময় হয়ে গিয়েছে। তো আমরা এখন বিদায় নিচ্ছি। তো আমাদের বিদায় দেওয়ার জন্য ফুপু, তারপর হচ্ছে আমার ছোট ফুপুর ছেলে মেয়ে সায়ক শ্রেয়সী, ওরা কিন্তু নিচ পর্যন্ত এসেছে। আর চাচা চাচি এই সময়টাতে আর কি বাসায় ছিল না, তারা একটু বাহিরে গিয়েছে, যে কারণে তাদেরকে ফোন করে বলেছি যে আমরা চলে যাচ্ছি। আর আসার সময় তো খুব ভোরে এসেছি, তখন আর কি আমরা সিএনজি নিয়েই চলে এসেছিলাম, আর যাওয়ার সময় ছোটো কাকার গাড়ি দিয়েই আমাদেরকে দিয়ে আসছেন, তার ড্রাইভার আমাদেরকে আর কি দিয়ে আসছেন। তো যাই হোক, সন্ধ্যার দিকে আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি, আর খুব বেশি এনজয় করেছি,
খুবই ভালো লেগেছে, অনেক অনেক ভালো লেগেছে। এবারের ঈদটা আমাদের খুবই স্পেশাল ঈদ ছিল বলবো, কারণ প্রতি বছর গ্রামে গেলে তো গেলামই, তা না হলে কিন্তু আমাদের বাসায় বসে ঈদ করতে হয়। আর বাসায় বসে ঈদ করা মানে হচ্ছে একদম ঘরবন্দি, যেহেতু আমার বাচ্চাগুলো একটু অসুস্থ, ওদেরকে নিয়ে কিন্তু মন চাইলেই আমরা বাহিরে গিয়ে ঘোরাফেরা করতে পারি না। ওদের কারণে আমাদের সবারই কিন্তু ঘোরাফেরাটা একদমই হয় না। তো আমরা সব সময় বাসায় ঈদ করলে আমাদের মনটা খুবই খারাপ থাকে। এই বছরের ঈদটা একদম স্মৃতির পাতায় ধরে রাখার মতো ছিল। অনেকটা মজা করেছি আমরা সমস্ত কাজিনরা, চাচা, ফুপু, ফুপা, মানে আমরা সবাই, চাচি সবাই মিলে খুব ভালো একটা সময় আমরা আর কি কাটিয়েছিলাম। তো যাই হোক, আশা করছি বরাবরের মতোই আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদিও ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।